হ্যালো গাইস। তো তোমাদের সাথে আজকে আমি আমার স্টাইলের কুমড়ো ফুলের বড়া বলো পকোড়া বলো সেই রেসিপিটা শেয়ার করব। তোমরা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খেয়েছো। এটা খুবই সহজ পদ্ধতিতে বানানো একটা রেসিপি, কিন্তু আমি কিভাবে বানাই সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে পরিমাণ মতো বেসন, স্বাদ মতো নুন, তোমরা এর মধ্যে চাইলে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো বা কালো জিরে অ্যাড করতে পারো। বাট পার্সোনালি এই বড়ার মধ্যে আমার কালো জিরেটা একদমই ভালো লাগে না। আর ঘরোয়া এই ভাজা মশলাটা, যেটা কিনা সবাই বানাতে জানে, বাট আমরা এর মধ্যে আলাদা আরও অনেক ইনগ্রিডিয়েন্টস দিই, যেগুলো তোমরা জানতে চাইলে এই ভাজা মশলা বানানোটা আমি তোমাদেরকে বলতে পারি, তোমরা যদি কমেন্টে বলো। আর তোমরা দেখছো আমি চপস্টিক দিয়ে দিচ্ছি, ব্যাটারটাও পাতলা করেছি। অনেকেই বলতে পারি এরকম করে নাকি। প্রথমেই বললাম আমি আমার স্টাইলে বানাচ্ছি, তো দেখো এটাই আমার স্টাইল। আমার আবার কুমড়ো থেকে কুমড়ো ফুলের বড়াটা খেতে আবার খুবই ভালো লাগে। এটা তোমরা খিচুড়ি বলো, মুড়ি বলো, এমনকি ডাল ভাত বলো, সব কিছুর সাথেই জমে তোমরা এটা পান্তার সাথেও কিন্তু খেতে পারো। দেখো কতটা মুচমুচে আর দেখতেই একেবারে সেই লেভেলের টেস্ট। তো মশলাটার ব্যাপারে যা বললাম আর কি, ওগুলো দিই বলে আমি আর হলুদ গুঁড়ো টুড়ো দিই না, কারণ ওইটা দিলেই যা টেস্ট হয় না ভাজা মশলাটা। আর দেখো গরমা গরম পকোড়া দেখেই লোভ লাগছে না, বেগুনিকেও ফেল করে দেবে। সো বাইরে থেকে মুচমুচে আর ভিতরে একদম ফুলের সেই স্বাদ নরম। সো আজকের জন্যে টাটা।